সময় হচ্ছে 2:16 অ্যান্ড আমি কোথায় আছি এটা তোমরাই বলো। আছি 4 নম্বর সেক্টরে অ্যান্ড এটা উত্তরা 4 নম্বর সেক্টর। রাস্তার মাঝখানে ডিভাইডারের মধ্যে সেই কাঁটাতারের বেড়া অ্যান্ড কাঁটাতারের বেড়ার মধ্যে ভেতরে যদি দেখেন তাহলে ফুলের গাছের মেলা। এখনো পর্যন্ত ফুল ফোটে নাই। অনেক দিন পর, সত্যি কথা বলতে অনেক দিন পর এরকম দিনের বেলা হচ্ছে আমি আজকে উত্তরাতে। আর আজকে আমরা দেখব উত্তরার অবস্থাটা কি অ্যান্ড আজকে আমরা জীবনযাপন করব হচ্ছে সেই আজ থেকে 2 বছর আগে যেভাবে আমরা জীবনযাপন করতাম। মানে এই রোড দিয়ে আমার রেগুলার বের হওয়া হইতো অ্যান্ড এই দিকের ব্যাপারগুলোই আমরা রেগুলার দেখতাম। একটা জিনিস আসলে মানে চিন্তা করে দেখেন, আমি ভ্লগিং শুরু করছি 7 বছর হয়ে গেছে, মানে ইউটিউব ভ্লগিং শুরু করছি 7 বছর হয়ে গেছে। কিছুদিন আগে আমাকে অ্যানিভার্সারি হলো, অ্যাপ্রিসিয়েট করলো, এটাকে কি বলে মানে উইশ করলো আর কি ইউটিউব থেকে। অ্যান্ড 7 বছর আগে যখন শুরু করছিলাম তখনও এই রাস্তা দিয়ে ভিডিও করতাম। আর মেইন রোডের রূপ তখন কি ছিল আর এখন কি হয়েছে, মানে তখন তো ফ্লাইওভার বলতে কোনো কিছুই ছিল না, জাস্ট ডিভাইডার ছিল অ্যান্ড কিছু জায়গায় ডিভাইডার কাটা ছিল, ওই দিক দিয়ে আমরা ইউটার্ন নিতাম। ভাই লাইফটা অনেক অন্যরকম ছিল না, জিঙ্গালালা ছিল তখনকার কথাবার্তা অ্যান্ড সব কিছু, ওইগুলো একটু ডিফারেন্ট ছিল। সময়ের সাথে সাথে মানুষ চেঞ্জ হয়, সময়ের সাথে সাথে মানুষের সম্পর্ক ডেভেলপ হয় অ্যান্ড অনেকের সাথে সম্পর্ক নষ্ট হয়। কারণ তখন যারা ভিডিও দেখতেন বা তখন যাদের জন্য ভিডিও বানাতাম তাদের অনেকেই এখন চ্যানেলে নাই, আবার নতুন অনেকেই আসছেন। অনেকের সাথে ডেভেলপ হয়েছে সম্পর্ক, অনেকের সাথে হয় নাই, অনেকের টেস্ট বদলাইছে, আমারও ভিডিও করার স্টাইল বদলাইছে, এই হচ্ছে ব্যাপার। তবে অনেক দিন পর পর কোনো জায়গায় যদি আসা হয় তাহলে আমি যেটা দেখলাম, মানে ওইখানে রাস্তাঘাট কিরকম যেন চিপা চিপা লাগে। আমার আজকে এখানে আসার পরে এখানের রাস্তা চিপা চিপা লাগতেছে, মনে হইতেছে যে আগে মনে হয় এই রোডগুলো আরও বড় ছিল। বাট এই কিছু দিনে অনেক চেঞ্জ হয়েছে। এর মধ্যে হচ্ছে এই চিপার ভিতরেও যে এরকম জ্যামজটলা লেগে যায়, এই জিনিসটা আগে এরকম ছিল না। বাট আজকে তো ভালোই জ্যামজটলা দেখা যাইতেছে। এখন খুঁজতে হবে আমার বাম দিকে কোনো রাস্তা যেটা দিয়ে হচ্ছে আমি বের হয়ে যাব। যাই হোক, আমরা একটু চেষ্টা করব অটো কিংয়ে যাওয়ার, কারণ আমার ভ্লগিং লাইফের স্টার্টিং থেকে এই পর্যন্ত অটো কিংয়ের ভূমিকা অনেক বেশি ছিল। নতুন কোনো বাইক চালানো, বাইকের সার্ভিস রিলেটেড ইনফরমেশন অ্যান্ড এই সমস্ত জিনিসের জন্য অটো কিংয়ের কোনো তুলনা ছিল না আসলে। তো আমি বাবু ভাইকে এখনও ফোন দেই নাই, উনি আছে কি না তাও জানি না। তবে একটু অটো কিংয়ে গিয়ে দেখে আসি, যদি দেখা হয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি না থাকে তারপরে একটু অটো কিংটা ঘুরে আসার ইচ্ছাটা আর কি আমার আছে। আর উত্তরায় অনেক ফরেনার দেখা যায়, দেখছেন, উনি চায়না বা কোরিয়া বা এরকম কোনো দেশের নাগরিকই হবেন। কোন দিক দিয়ে বের হয়ে যেন ইউটার্ন নেওয়া লাগবে ফ্লাইওভারের নিচ দিয়ে, কারণ সব জায়গা দিয়ে উত্তরায় এখন ঘোরা যায় না। এদিকের গেটগুলা বন্ধ, সামনের এইটার গেট কি বন্ধ কিনা কে জানে, রাস্তাই তো চিনতেছি না এখানে। হ্যাঁ, এটার গেটও বন্ধ। আর উত্তরাতে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে উত্তরায় অনেক বেশি পুলিশি ঝামেলা আছে, মানে বাইক এগুলা চেক টেক কেস টেস এগুলো একটু বেশি হয়। এই যে এটা খোলা আছে, আর আমার এই বাইকে ফগ লাইট লাগানো ছাড়া আর সব কিছুই লিগ্যাল। এখন ফগ লাইটের জন্য যদি কেস করে দেয় তাহলে তো এতদিন পরে উত্তরায় এসে ধরা খেয়ে যাব। 60 ফিটে যখন থাকতাম বা থাকি, তো 60 ফিটে একটা মজার ব্যাপার ছিল বা আছে, সেটা হলো 60 ফিটে পেপার ছাড়া হেলমেট ছাড়াও আমি সব জায়গায় যেতে পারি। ওই রাস্তাটা আমার জন্য মানে মুখস্থ একটা রোড হয়ে গেছে। নট অনলি 60 ফিট থেকে শুরু করে 1 নাম্বার 2 নাম্বার যে সমস্ত জায়গাগুলো আছে, আমি চাইলে হেলমেট ছাড়া পুরাটাই ঘুরে ফেলতে পারবো, কারণ আমি জানি ফাঁক ফোকরগুলা। বাট উত্তরার ফাঁক ফোকর খোঁজা খুব টাফ রে ভাই। উত্তরা যে কখন কোন জায়গায় চেকপোস্ট বসে, মানে অনেক সময় সেক্টরের ভিতরেও পুলিশ থাকে ভাই। উত্তরায় এমন একটা অবস্থা হয়, উত্তরায় বাইক চালাইতে গেলে পুলিশের হাত থেকে রক্ষা পাওয়া খুব কঠিন। এটার পেছনে কারণও আছে। কারণ হচ্ছে দেখেন, টঙ্গীর এই পাশে হচ্ছে পুরা উত্তর থেকে যেই গাড়ি ঘোড়া এগুলা বাইক বা যাই আসুক ট্রাক এগুলা সব এদিক দিয়ে ঢুকে, মোটামুটি কিছু গাবতলি দিয়ে ঢুকে আর কিছু এদিক দিয়ে আর কি। তো বিশাল একটা চাপ আছে ময়মনসিংহের, পুরা চাপটা এই পাশে, টঙ্গী ময়মনসিংহ এদিকে বিরিশিরি নেত্রকোনা, তারপরে যা আছে আর কি এই পাশে কিশোরগঞ্জ, পুরা চাপটা এই পাশে হওয়াতে দেখা যায় যে এখানে একটা বিশাল চেকপোস্ট বসায়, কারণ অনেক রকম অনেক ব্যাপার স্যাপার তো আছে, বুঝেনি, এই আর কি। এই জন্য উত্তরায় একটু পুলিশের ঝামেলা আছে। ও প্রিয় শহর উত্তরা, অনেক দিন পর সুন্দর সুন্দর বিল্ডিং, সুন্দর সুন্দর সব কিছু অ্যান্ড সুন্দর সুন্দর পার্কিং। রাস্তার অনেকটা জায়গা পার্কিংয়ে দখল হয়ে গেছে, বাট তারপরেও দেখেন রাস্তার কতটা জায়গা খোলামেলা আছে। আরে আমি যখন এখানে রেগুলার থাকতাম এই রাস্তাটায় যে একটা টান দিতাম ভঁ করে, অ্যান্ড মার ওষুধ নেওয়ার জন্য প্রচুর আমার এই এলাকায় আসতে হইতো। অ্যান্ড আমিও এই এলাকা ছেড়ে চলে গেছি, এইখানের ওষুধের দোকানটাও এই এলাকা ছেড়ে চলে গেছে। এখন মায়ের ওষুধ দরকার হলে বাসার সামনে থেকেই কিনে নেয়, আপুই
বই কিনে দেয়। এখানে সুবিধা হয়েছে একটু আমার, রেগুলার আর আসতে হয় না। এরপরে হচ্ছে একটা মেডিসিন নেওয়ার জন্য উত্তরা ওই 10 নাম্বার সেক্টরে আমার আসতে হইতো, ওইটাও চেঞ্জ হয়ে 11 নম্বরে চলে আসছে। অ্যান্ড ওইটাও একটা ভালো সিস্টেম বের করে দিছি, এখন ওদেরকে অর্ডার করলে ওষুধ বাসায় এনেই ওষুধ দিয়ে যায়, এটাও সুবিধা হয়েছে। মানে লাইফ আসলে চেঞ্জ হয়, সব কিছু একরকম সবসময় থাকে না। তবে উত্তরার এই জায়গাগুলো দেখেন অনেক জিনিসপত্র কিন্তু আগে থেকেই পাওয়া যায়। এই এগুলোর নামও মনে নেই আমার, হিমালয় বঙ্গবাজার এখানে আছে, তারপর লন্ডন প্লাজা, বেইলি কমপ্লেক্স, অ্যান্ড এদিকে লতিফ এম্পোরিয়াম, এগুলোর সামনের রাস্তার মধ্যে অনেক কিছু পাওয়া যায়। কিন্তু এই অবস্থা কেন উত্তরার? বৃষ্টির দিন নাকি সুনা কাদা মাদা হয়ে অবস্থা দেখছেন ভাই। একটা সময় মানুষ বলতো মিরপুর পচা, কিন্তু এখন আর মিরপুরে পচা বলা যাবে না। এখন দেখেন উত্তরারই অবস্থা বেশি একটা ভালো না, ধুলা বালি পরে রাস্তাঘাট কিরকম ধুলা ধুলা হয়ে আছে। এর চেয়ে তো মিরপুরই পরিষ্কার এখন। ভাল লাগতেছে, নিজেকে টুরিস্ট মনে হইতেছে অনেকদিন পরে এসে, কিরকম একটা ফিল আছে। আচ্ছা, মেন রোডে প্রচণ্ড পরিমাণ জ্যাম, উত্তরার আবার রাস্তাঘাট আমার সব কিছু চেনা। চলেন এক কাজ করি, আমরা ভেতরের দিক দিয়ে উত্তরা হাই স্কুলের সামনে দিয়ে চলে যাই, তাহলে হয়তো আমরা একটু জ্যামটা কম পাবো। জ্যাকেটটা লাগায় বেরোইছি ভাই, কি যে গরম লাগতেছে, রাতে আবার ঠান্ডা পড়ে। এই টাইমে যদি জ্যাকেট না পরে বের হই তাহলে আবার ঝামেলা, রাতে ফেরার সময় দেখা যাবে ঠান্ডা লেগে যাবে। তো এখন একটু গরমে কষ্ট করতে হইতেছে, বাট রাতে যখন ফিরবো তখন খুব শান্তিতে ফিরতে পারবো, এটাই হলো ভাল লাগে। উত্তরাতে দেখেন অটোরিকশাই সব, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা যে কটা দেখা যেতেছে সামনে সবগুলাই হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা। পায়ে চলা রিক্সা এখন নেই বললেই চলে, সবই ব্যাটারি চালিত হয়ে গেছে। এটা একটা আসলে ঝুঁকি বা হুমকি হয়ে দাঁড়াইছে। আর এদের চলাফেরায় কোনো নিয়ম কানুন নাই। এখন চলতে এক সময় নিয়ম কানুন হয়ে যাবে, অ্যাক্সিডেন্ট হইতে এক সময় নিয়ম কানুন হয়ে যাবে, কিন্তু এতে তো অনেকের অনেক কিছু নষ্ট হয়ে যাবে, তাই না? অনেকের অনেক কিছু ঠিক থাকবে না, এটাই স্বাভাবিক। অনেকের ধরেন যে মানে দামি দামি গাড়িগুলা ফাচাক করে এসে যখন একদম লাগায় দেয় তখন সেই শুধু বুঝে যার যায়। আরও ইন্টারেস্টিং হচ্ছে অটোরিকশার কারণে অনেকের জানও যাইতেছে। এখন বলতে পারেন যে অটোরিকশার কারণে যান কিভাবে যায়। রিসেন্ট আমার এক ভাই ব্রাদারের ভাই মারা গেল, এক অটো উল্টা রাস্তা থেকে আইসা মোটরসাইকেলটারে ফেলে দিল, আর মোটরসাইকেল পড়ে গিয়ে যেন ট্রাকের নিচে। তাহলে বোঝেন অটোরিকশার কারণে এগুলাও হয়, কারণ এরা ভাই আসলে এরকম খোলা একটা জিনিস এত স্পিডে চলার জন্য না। এদিকে দেখা যায় কাস্টমার কথা বলে, কাস্টমার অটোরিকশা যখন চলে মানে রিক্সা যখন চলে তখন 50% তো ড্রাইভারই করে হচ্ছে যে বসে থাকে সে বা যারা বসে থাকে তারা, তাদের ডিরেকশন শুনবে, নিজে চালাবে না রাস্তার দিকে খেয়াল রাখবে। এজন্য অটোওয়ালাদের মাথা থাকে অলওয়েজ গরম। এজন্য অটোও যদি গরম হয়ে যায় তাহলে তো গরমে গলে যাবে, তাই না? আগুনে টক্কর হয়ে যাবে, লোহায় সংঘর্ষ হয়ে যাবে। তার চেয়ে এগুলো একটু স্লো চললেই মনে হয় ব্যাপারটা ভালো ছিল। ভাই আমরা এই যে মোটর সাইকেল চালাই, আমরাই দেখেন কত স্লো চালাই। চাইলে কি টান দিয়ে চলে যাওয়া যায় না, বাট স্লো চালাই। কারণ কি, আস্তে ধীরে চালাইলে অনেকদিন চালানো যাবে, আর পাগলের মতো চালাইলে তো ভাই অনেকদিন চালানো যাবে না। পাগলের মতো চালাইলে দেখবেন যে কোনো সময় আপনার বাতি নিভে গেছে। আর এই যে একটা জায়গা, এই জায়গা দিনে এক রূপ রাতে আরেক রূপ। দেখেন এই জায়গাটা কত ফাঁকা, বেশি না সন্ধ্যাটা হওয়ার আগে বিকেল থেকেই এখানে শুরু হয়ে যাবে হচ্ছে বিভিন্ন রকম ফুচকা চটপটি এই সেই মুখরোচক খাবার টাবার এগুলা বইসা। বিশেষ করে এই গল্লিটা সে একটা আড্ডার প্লেস হয়ে যায় সন্ধ্যার পরে, একদম রাত 10টা 11টা পর্যন্ত চলে ধুমধারাক্কা আড্ডা এখানে। আপনি কো? অফিস কই? আমি তো অটো কিংয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দাঁড়ান আসতেছি। এই যে হচ্ছে আমরা বাবু ভাইয়ের দেখা পাইছি অবশেষে। বাবু ভাই অনেক ইয়াং হয়ে গেছে, অনেক ছোট হয়ে গেছে। ওনার সামনে আমাদেরকে এখন বড় দেখা যায়। দেখছেন আমার ক্যামেরা 4টা, সবার 3টা থাকে, আমার 4টা। যাই হোক, বাবু ভাই নাকি লাইট খাবার খায় এখন, ভারী খাবার খাওয়া বন্ধ করে দিচ্ছে। ভাই কি খান এখন? এখন আমি হালকা খাই। হালকা খাই? কি খান হালকা? পুডিং। বাবু ভাই নাকি পুডিং খাবে, তাহলে আমরা একটু পুডিং খাই আসি যা বাবু ভাইয়ের সাথে, নাকি ভাই? অনেকদিন পর রান্নার সাথে দেখা তো, চলে যেতে যাচ্ছিল, ভাবলাম যে একটু মানে পুডিং দিয়ে দিই। পুডিং যে গ্লাসে পুডিং দেওয়া যেমন টাইট করে ওরকম পুডিং দেওয়া। চলেন তাহলে ভাই। বাবু ভাই পুডিং এর কথা বলে খাইতেছে প্রসেসড ফুড, চিকেন প্যাটিস না এটা, লবণের বাটি। দেখতে লবণের বাটির মতো না? ঘটনা হয়েছে, আমি তো জিমে ভর্তি ছিলাম তো 3 দিন গেছি, আলহামদুলিল্লাহ 6 মাস পার হয়ে গেছে। 6 মাসের 3 দিন মানে আমার
6 মাসে গেছেন 3 দিন, প্রতি 2 মাসে 1 দিন। প্রতি 2 মাসে একদিন লাগে বসে আমার। তারা বলছে যে খাবার একটু কমায় খাইতে, এই জন্য আমি একটু কম খেয়েছি। সাব্বাস সাব্বাস। দেখ আমরা দুইটা পুডিং নিয়েছি, এই যে একটা আর এই যে একটা। পুডিংটা দেখেই মনে হইতেছে অনেক টেস্টি পুডিং। খান ভাই খান। ভাই তাহলে বাইরে ভাত খাইতেও সাহস লাগে না। আল্লাহ হাফেজ। হ্যাঁ ভালো, আচ্ছা ইনশাআল্লাহ। আছি তো, উত্তরেই থাকি এখন। এই যে আজকে থেকে আসা শুরু হইলো। অটো কিং আসছিলাম, অটো কিং দেখলাম। বাবু ভাই কালো প্যান্ট, সাদা শার্ট, সাদা টি শার্ট, স্কুল ড্রেস পরে বাবু ভাই ঘোরাঘুরি করতেছে, খালি জুতাটা অন্যরকম হয়ে গেছে। তাহলে ভাই দেখা হবে, বাসায় এসেন। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। অনেক 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 স্মৃতি সম্পন্ন হচ্ছে এই অটো কিং। অনেক দিন পরে আসলাম, অনেকক্ষণ আড্ডা দিলাম। 3:16 এখন বাজে। অ্যান্ড এবার একটু বের হয়ে যেতেছি, কারণ কিছু কাজ আছে যেগুলো আসলো একের পর এক। ফোন আসলো, অ্যান্ড আসলে ফোনটা এমন একটা জিনিস, যতই ফ্রি থাকেন না কেন ফোন আপনাকে কোনো না কোনোভাবে ব্যস্ত বানাই ফেলবে। আর এই এলাকাটা বেশ নীরব লাগতেছে। আসলে বিজনেসের অবস্থাটাই ওরকম আগের মতো জমজমাট নাই। এই গল্লি মানে কাস্টমারের চাপে গাড়ি এবং বাইকের অনেক রমরমা একটা অবস্থা থাকতো, কিন্তু এখন ওই রমরমা অবস্থাটা আর দেখা যায় না। আর এই ভিতর দিয়ে কত রাস্তা দিয়ে যে আগে বের হয়ে যেতাম, অনেকদিন পরে আসছি তো রাস্তাগুলো মাথায় ওইভাবে কাজ করতেছে না। যাক সমস্যা নেই, আবার যেহেতু এদিকে আসছি ঘুরতে ফিরতে সব আবার মাথায় চলে আসবে। ওই যে ঢুকতেই মনে পড়বে। অ্যান্ড এই জায়গাটা মাস্কেটের পেছনে প্যান্ট, জুতা, স্যান্ডেল, জ্যাকেট, টি শার্ট, বিভিন্ন রকম জিনিসের বড় একটা মার্কেট বসে পুরো এই রাস্তার এই পাশটা। ওই পাশে যেমন ইনফিনিটি, তারপরে বড় বড় সব রেস্টুরেন্ট অ্যান্ড কাপড়ের দোকান, ফ্রিল্যান্ডও আছে। বাম পাশে দিকে বাটা, তারপরে প্রিটেক্স, ইয়েলো ছিল এখানে, ওমেন্স ওয়ার্ল্ড, অনেক কিছুই আছে। ঠিক ওর সাথে সাথেই হচ্ছে এখানে রাস্তার পাশেও বেশ ভালো জামা কাপড়ের কালেকশন এদিকে দেখা যায়। উত্তরাবাসীর জন্য বেশ ভালো একটা ব্যাপার হয়েছে, দামি কম দামি। এই যে 50 টাকা করে গেঞ্জি বিক্রি করতেছে, চিন্তা করেন 50 টাকা করে টি শার্ট, চিন্তা করা যায়। AUBর বাস সবই এইদিকে, মানে অল্প খরচে আপনি ভালো ভালো ব্যাপার স্যাপার এখান থেকে কালেক্ট করতে পারবেন আর কি। আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট আছে, আমি অনেক আগের একটা ভিডিওতে শেয়ার করছিলাম। ওটা হচ্ছে এইদিকে পেইন্টিং বিক্রি হয়। মানে পেইন্টিংটা আগে একটা ব্যাপার ছিল না যে বড় বড় এক্সিবিশন বা ওইভাবে কিনতে হইতো, কিন্তু এখন আসলে পেইন্টার এত বাড়ছে যে দেখা যায় যে এই পেইন্টিংটাও এখন একটু কিছুটা সহজলভ্য হয়ে গেছে। ক্রিয়েটিভিটি তো ক্রিয়েটিভিটি, বাট সহজলভ্য হয়েছে, অল্প দামে এখন পাওয়া যায় পেইন্টিং অ্যান্ড বিভিন্ন রকম কোটস। এই যে এখানে দেখেন রাস্তার পাশে এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেক ভালো ভালো পেইন্টিং পাওয়া যায়। এগুলোও চাইলে আপনি কিনতে পারবেন। মানে অ্যাজ এ রাস্তার পাশে অনুযায়ী দাম একটু বেশি মনে হবে, 3000-5000 এরকম টাকার। বাট এটা আবার কোনো অন্য জায়গা থেকে কিনতে যান তখন আবার মনে হবে যে না, রাস্তার পাশেরটার দামই কম ছিল। অনেকগুলো পেইন্টিংয়ের দোকান হয়েছে, আগে তো একটা ছিল, এখানে আরও 2টা দেখলাম, মোট 3টা। অ্যান্ড সামনেও আরও আছে বলে আমার ধারণা, কারণ সামনেও মনে হয় আরও দেখছিলাম। যাচ্ছি হচ্ছে আমি কি যেন বলে এটারে, 11 নম্বর যে চৌরাস্তা, ওই দিকটা দিয়ে বের হয়ে যাব। যাক তাহলে আজকের এই ভিডিওটা আমরা আর বড় করব না, আজকের ভিডিও থেকে আমরা বিদায় নিয়ে নিব। ছোট একটা রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, বাবু ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করলাম। অ্যান্ড কাজে চলে যাবো, যেহেতু কাজ আসলে ভিডিওতে দেখানোর মতো কিছু নাই। এই হলো অবস্থা। অ্যান্ড লাস্টে একটা জিনিস আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করি, তারপর হচ্ছে আমরা ভিডিও থেকে বিদায় নিব। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদেরকে প্রশ্নটা করি যে আমি মোটামুটি প্রায় বছর 4 হলো বা আর একটু বেশি হবে যে পার ডে একটা করে ভিডিও আমার আপলোড দেওয়া হয়। তার আগে আমি একটা স্যান্ডেল দেখছি, স্যান্ডেল আমি যেখানেই দেখি আমার পছন্দ হইলে আমি ওইখানে দাঁড়ায় যাই। আর এই স্যান্ডেলটা আমার এত সুন্দর লাগছে, নিচের জায়গাটা এত বেশি সুন্দর। না না ভাইয়া আসতে হবে না, সমস্যা নাই। এরকম নিচে 2 কালারের কি একটাই আছে মনে হয় না? না, এটার নিচের পাশটা খুব ভালো লাগছে, কিন্তু উপরের পাশটা আবার একটু অন্যরকম। যাক প্রবলেম নাই, পরে কোনো সময়। ভালো ভালো স্যান্ডেল কালেকশন আছে আপনার কাছে। স্যান্ডেলের দোকান আমি যেখানেই দেখি আমি একটু দাঁড়ায় যাই, কারণ কখন কোন জায়গায় যে কোনটা পছন্দ হয়ে যাবে বলা যায় না। আর এগুলা খুব অল্প দামে পাওয়া যায়। তো আমার ঘরে দেখলাম 10 না 12 জোড়ার মতো আছে। আর এখানে তো আরও স্যান্ডেলের দোকান আছে। আর লাল হচ্ছে আমার ফেভারিট,
এখানেও একটা লাল আছে, বাট না এখন আর দাঁড়াবো না, তবে নিব। এই যে দেখেন আরেকটা হলো ছবির দোকান, পেন্টিং এর দোকান। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, আমি প্রায় 4 বছর হলো হচ্ছে পার ডে ভিডিও দিয়ে আসতেছি একটা ইউটিউবে। অ্যান্ড এখন অনেকেই বলে যে কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি, তো আমি হচ্ছে কোয়ান্টিটি দিই, এজন্য আমি কোয়ালিটি অত ভালো দিতে পারি না। ভালো রেজুলেশন, ভালো মিউজিক, ভালো সিনেম্যাটিক শট, অ্যান্ড এগুলো আমার ওইভাবে দেওয়া হয় না ভাই। এজন্য আমি চিন্তা করছি, এটা কোনো ফাইনাল ডিসিশন না, যে আমি হয়তো সপ্তাহে একটা ভিডিও দিব, ধরেন শুধু শুক্রবার একটা ভিডিও দিব, অ্যান্ড সারা সপ্তাহ হচ্ছে ওইটার জন্য আমি ফুটেজ কালেক্ট করব। এখন এই ব্যাপারটা একটু আপনাদের সাথে ডিসকাস করতেছি, এটার অ্যান্সারটা একটু আপনারা করবেন প্লিজ, যে আমি কি এইভাবে সপ্তাহে 7 দিন 7টা ভিডিওই চালায়া যাব, নাকি আমি সপ্তাহে একটা ভিডিও দিব এই 7 দিনের সব ঘটনা মিলে। এই জিনিসটা যদি একটু আপনারা আমার সাথে শেয়ার করেন, তাহলে আমার জন্য খুব বেশি উপকার হয়। মানে আমি দিতে পারবো সপ্তাহে একটা কেন, সপ্তাহে আমি মানে সপ্তাহে একটা না, আমি সপ্তাহে 7 দিন 7টা কেন, আমি সপ্তাহে 7 দিনে 10টা ভিডিও দিতে পারবো, ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। আমি সপ্তাহে একটাও দিতে পারবো, এখন যেভাবে আপনাদের সুবিধা হয়। কারণ অনেকে এরকম কমেন্ট করে যে একটু কোয়ালিটি নিয়ে কাজ করতে, অনেকে কমেন্ট করে না কোয়ান্টিটি নিয়ে কাজ করতে। আসলে এক একজনের চাহিদাটা এক এক রকম, অ্যান্ড এটাই আপনারা জানায়েন আর কি। তাহলে আজকের এই ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নেই। হোপ রাখতেছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে, ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন, প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। আর জানাবেন কে কোন জায়গায় বসে ভিডিও দেখছেন। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.